শখের পাখি পালন থেকে শুরু করে এখন সফল বাণিজ্যিক উদ্যোক্তা হয়েছেন সাগর মোমো দম্পতি। পাখি পালনটা মূলত কৌতূহল বসে শখ থেকেই শুরু করছি, এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে যে আর কি কিছু পাখি পালো আর কি। মাত্র 4 থেকে 5,000 বাজরিকার পাখি দিয়ে শুরু করেছিলেন তাদের যাত্রা। সময়ের সাথে বাড়তে থাকে পাখির সংখ্যা, আর ধীরে ধীরে সেই শখই রূপ নেয় সম্ভাবনাময় ব্যবসায়। শুরু থেকে আমরা আর কি শখের বসে পাখিটা নিয়েছিলাম। আমার হাজবেন্ড শুরু থেকে আর কি শুরু করছে, পরবর্তীতে দেখলাম যে না আস্তে আস্তে এটা দিয়ে আমরা প্রফিট হচ্ছে। তারপরে আর কি দুজনে চিন্তা ভাবনা করলাম যে জব যেহেতু করি আর আজকালকার যে দিন আমাদের জব থেকেও আর কি সবকিছু করা হয় না, তো আস্তে আস্তে ভাবলাম যে না বাণিজ্যিক ভাবে এটা তুলে ধরি। প্রথমত আমি অল্প কিছু পাখি দিয়ে শুরু করছিলাম, 17-18 পিস। এখন আমার ইনশাআল্লাহ আর কি বাজরিগারি আছে আপনার 20 পেয়ারের উপরে, আর ককাটেল আছে 10 পেয়ারের উপরে। স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী হওয়া সত্ত্বেও প্রতিদিনই সময় ভাগ করে পাখিগুলোর যত্ন নেন এ দম্পতি। তাদের ধারাবাহিক পরিশ্রমের ফলও মিলেছে হাত ভরে। তারা বর্তমানে এই খামার থেকে মাসে 20 থেকে 25,000 টাকা আয় করছেন। পাশাপাশি টাইমটা দিচ্ছি, তো দেখতেছি যে না সবকিছু মিলে আমরা একটা ভালো পর্যায়ে যাচ্ছি। আপনার জাত অনুযায়ী মিউটেশন অনুযায়ী দাম হয়। আপনার ককাটেলের মধ্যেই আপনার হইল গিয়া বিভিন্ন ধরনের প্রজাতি আছে, 30টার উপরে ভ্যারাইটি আছে আমার জানা মতে। আমার কাছে কিছু কিছু কালেকশন আছে যেগুলো হইলো গিয়ে আপনার 6,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আর কি এভারেজে দাম আসে। এটা থেকে আপাতত মাসে 20 থেকে 25,000 টাকার মতো আমার আসতেছে। আরো যদি আমি সেটআপ আমার মতো করে আমি একটু চেষ্টা করতেছি যে সেটআপ বাড়ানোর জন্য। সেটআপ বাড়াইতে পারলে ইনশাআল্লাহ আমার মাসে 50,000 টাকার মতো একটা প্রফিট আসবে, আমার এরকম একটা আশাবাদী আমি। সাগর মোমো দম্পতির সংগ্রহে রয়েছে বাজরিকার, টিয়া, ককাটেল, কোয়েল এবং বিভিন্ন বিদেশি প্রজাতির মুরগি। পাখির বৈচিত্র্য ও যত্নের কারণে এলাকা জুড়ে এটি এখন অন্যতম আকর্ষণীয় পাখির খামার হিসেবেও পরিচিতি পেয়েছে। টিয়া পাখি আছে, তারপরে বাজরিগার আছে, ককাটেল আছে, অনেক পাখি আছে। সামনে চাচ্ছি যে আরো আর কি বাহিরের যে বিদেশি পাখিগুলো হয় সেগুলো আমরা করার, আর কিছু কিছু পাখি আমরা নিজেরা রেস্কিউ করেছি। পাখি বাদে আমার আছে আর কি দেশীয় জাতির একটা টিয়া আছে কিছু, আর আপনার কোয়েল পাখি আছে, আর হলো গিয়ে আপনার কিছু মুরগি আছে আপনার কালার বাট। এগুলো হলো গিয়ে আপনার 1 মাস 15 দিনে আপনার 1 কেজি 20 গ্রামের মতো ওয়েট আসে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। দেশি বিদেশি সব ধরনের পাখির পুষ্টি নিশ্চিত করতে বিশেষ খাবার সরবরাহের পাশাপাশি নিজেরাই উৎপাদন করেন ছাদের ঘাস। এতে খাবারের খরচ কমে এবং পাখিও থাকে আরো সুস্থ ও প্রাণবন্ত। এদের পরিচর্যা বলতে আপনার খাবারের যে ধরনটা, আপনার খাবার বিভিন্ন প্রজাতির খাবার মিলিয়ে মিক্সড করে খাওয়াইতে হয়। এদের পাখির মূলত মেইন খাবারটা হচ্ছে গিয়ে আপনার সিড মিক্স। সিড মিক্সটা হচ্ছে গিয়ে আপনার বাংলায় বলে এটাকে ফুলের বিচি। বিভিন্ন প্রজাতির ফুলের বিচিগুলো ওগুলারে আমরা একসাথে করে তারপরে খাওয়াইতে হয়। এগুলা আপনার বিভিন্ন লোকাল দোকানে কিনতে পাওয়া যায় না, এগুলা ইম্পোর্ট করে আনতে হয়। ইম্পোর্ট করে আইনা আমরা ম্যারিনেট করে তারপরে খাওয়াই। তাছাড়াও আপনার বিভিন্ন প্রজাতির খাবার আছে, যেমন কিছু সফট ফুড আছে, কিছু এগ ফুড আছে, ডিম সিদ্ধ করে খাওয়াইতে হয়। তারপর বিভিন্ন প্রজাতির ডাল মিক্সড করে সিদ্ধ করে এগুলো খাওয়াতে হয়। তাদের সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন আশপাশের অনেক মানুষ। দর্শনার্থীরা নিয়মিতই খামারে এসে তাদের পাখি দেখে মুগ্ধ হন। এছাড়াও অনেকেই নতুন করে পাখি পালনের প্রতি আগ্রহী হচ্ছেন এই দম্পতির অনুপ্রেরণায়। এলাকায় এই উদ্যোক্তাদের জন্য তাদের এই যাত্রা এখন এক অনন্য দৃষ্টান্ত। আমি 1 ঘন্টা দিলে আমার হাজবেন্ড পরবর্তীতে 1 ঘন্টা টাইম দেয়, এরকমের করে আর কি দিনে 3 থেকে 4 ঘন্টা ওদের পিছনে আমাদের দিতে হয়। ওইভাবে দুইজনে আর কি আপনার মিট করে আর কি ওইভাবে টাইমটা দেই আর কি। শখ, পরিশ্রম আর নিয়মিত যত্ন, এই 3টি জিনিসই সাগর মোমো দম্পতিকে আজ সফল উদ্যোক্তায় পরিণত করেছে। তাই ভবিষ্যতে তারা খামারটিকে আরো বড় আকারে গড়ে তোলার পরিকল্পনাও নিয়েছেন তারা। পুরো একটা রুমই আমাদের পাখির জন্য। সামনে আরো চিন্তা করতেছি যে না আরো রুমগুলো আর কি বাড়াবো, পাখি আরো বাড়বে বা সবকিছুই আরো বাড়বে। পাখি নিয়ে ভবিষ্যৎ প্ল্যান আমার এটা শখ থেকেই শুরু করা, কিন্তু আস্তে আস্তে আমি বাণিজ্যিক দিকে আগাইছি। আরো চাই যে আমি একটা বড় ধরনের একটা ফার্ম আকারে আর কি করতে পারি। সেই অনুযায়ী আমার টার্গেট যে আমি একটা পাখির ফার্ম আকারে বড় একটা এভিয়ারি করতে চাই।